ভাবুন তো একবার, আপনি ফ্রিজ খুললেন, ভিতরে একটা দইয়ের কাপ, দেখতে একদম ঠিক, গন্ধও ঠিকঠাক, কিন্তু হঠাৎ চোখে পড়ল ঢাকনার উপর এক্সপায়ারি ডেট গতকাল। আর ঠিক এখনই আপনার মাথায় শুরু হয়ে গেল প্যানিক। এটা কি বিপজ্জনক? এখনও কি খাওয়া নিরাপদ? নাকি এই তারিখটা শুধু একটা সাজেশন? প্রতি বছর শুধু একটা ছোট ছাপানো তারিখের কারণে বিলিয়ন বিলিয়ন ডলারের একদম ভালো খাবার ফেলে দেওয়া হয়। কিন্তু এখানে একটা চমকপ্রদ সত্য আছে, বেশিরভাগ এক্সপায়ারি ডেট আসলে আপনি যা ভাবছেন তা নয়। আজ ব্লু ডটে আমরা জানব এক্সপায়ারি ডেট আসলে কি বোঝায়, এর শুরু কোথা থেকে, আর কেন এটা নিঃশব্দে আমাদের খাবার বাছাই নিয়ন্ত্রণ করে যখন খাবারটা আদৌ নষ্ট হয়নি। এক্সপায়ারি ডেটের জন্ম কেন হলো, চলুন একদম শুরু থেকে দেখি। মানব ইতিহাসের বেশিরভাগ সময়ে খাবারের গায়ে কোনো তারিখ থাকতো না। মানুষ ভরসা করত নিজের ইন্দ্রিয়ের ওপর, গন্ধ, স্বাদ আর অভিজ্ঞতা। দুধ টক গন্ধ করলে খাওয়া হতো না, ব্যাস ব্যাপার শেষ। এক্সপায়ারি ডেট ব্যাপকভাবে আসতে শুরু করে 20-এর দশকে, যখন খাবার দূর দূরান্তে ভ্রমণ করতে লাগলো, দোকানের তাকেতে দিনের পর দিন পড়ে থাকতো, আর লাখো অচেনা মানুষের কাছে বিক্রি হতো। প্রস্তুতকারকদের দরকার ছিল ভোক্তাদের সুরক্ষা, নিজেদের আইনি ঝামেলা থেকে বাঁচানো, আর একটা নির্দিষ্ট মান বজায় রাখা। তাই এই তারিখগুলো শুরুতে নিরাপত্তার সতর্ক নয়, বরং ছিল কোয়ালিটি বা মানের চিহ্ন। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা একটু পরেই আবার এখানে ফিরে আসব। এক্সপায়ারি ডেট, বেস্ট বিফোর আর ইউজ বাই পার্থক্যটা কোথায়? এখানে বেশিরভাগ মানুষই কনফিউজড হয়। সব তারিখ এক জিনিস নয়। বেস্ট বিফোর মানে এটা গুণমানের ব্যাপার, নিরাপত্তা নয়। এই তারিখের পর খাবারের স্বাদ, টেক্সচার বা ফ্রেশ ভাব ধীরে ধীরে কমতে পারে, কিন্তু ঠিকভাবে সংরক্ষণ করা হলে সাধারণত খাওয়া নিরাপদ থাকে। ইউজ বাই আলাদা জিনিস, এটা সরাসরি নিরাপত্তার সঙ্গে যুক্ত। বিশেষ করে তাজা মাংস, মাছ বা দুধজাত খাবারের ক্ষেত্রে এই তারিখের পর ক্ষতিকর ব্যাকটেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। সেল বাই তারিখটা মূলত দোকানের জন্য। এটা আপনাকে বলে না খাবার কবে বিপজ্জনক হবে, বরং দোকানদারকে বলে কতদিন শেলফে রাখা যাবে। তাই যখন আমরা বলি এই খাবারটা এক্সপায়ার্ড, আমরা প্রায় 3টা একেবারে আলাদা অর্থ একসাথে মিশিয়ে ফেলি। এই তারিখগুলো আসলে ঠিক করা হয় কিভাবে? এখানে আরেকটা বিষয় অনেককে অবাক করে। বেশিরভাগ দেশে এই তারিখ ঠিক করে প্রস্তুতকারকরাই। তারা খাবার পরীক্ষা করে নিয়ন্ত্রিত তাপমাত্রায়, প্যাকেজিং অবস্থায় এবং নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করে। এরপর একটা তারিখ বেছে নেয়, যাতে সেই সময় পর্যন্ত খাবার তাদের মানদণ্ডে ঠিক থাকে। মানে এটা প্রায় কখনোই খাবারের শেষ নিরাপদ দিন নয়। আইনগতভাবে নিরাপদ থাকতে কোম্পানিগুলো সাধারণত খুব সাবধানী তারিখ দেয়। ফলাফল, খাবার প্রায় লেবেলে লেখা তারিখের চেয়েও বেশি দিন ভালো থাকে। বিশেষ করে ক্যানজাত খাবার, শুকনো খাবার, ফ্রোজেন প্রোডাক্ট। এই কারণেই অনেক ক্যানজাত খাবার তারিখ পেরিয়ে বছরের পর বছর নিরাপদ থাকতে পারে, যদি খোলা না হয়। কখন তারিখ গুরুত্বপূর্ণ আর কখন নয়? তাহলে কি এক্সপায়ারি ডেট একদমই উপেক্ষা করা উচিত? না, পুরোপুরি না। তারিখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাজা মাংস, তাজা সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাবারের ক্ষেত্রে। কিন্তু চাল, পাস্তা, চকলেট, মধু, ক্যানজাত খাবারের মতো জিনিসে সময় মূলত গুণমান বদলায়, নিরাপত্তা নয়। এখানে আপনার ইন্দ্রিয় এখনও সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। গন্ধ, রং, টেক্সচার অনেক সময় একটা ছাপানো সংখ্যার চেয়ে বেশি সত্য বলে। তারিখটা একটা গাইড, কোনো সুইচ নয়, যেটা হঠাৎ করে খাবারকে বিষাক্ত বানিয়ে দেয়। তাই পরের বার খাবার ফেলার আগে একটু থামুন। মনে রাখুন, এক্সপায়ারি ডেট তৈরি করা হয়েছে গুণমান বোঝাতে আর ঝুঁকি কমাতে, কমন সেন্স বাদ দিতে নয়। তাই তারিখগুলোর আসল মানে বুঝলে আপনি টাকা বাঁচাতে পারবেন, খাবারের অপচয় কমাতে পারবেন, আর আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিওটা যদি আপনাকে নতুন কিছু শেখায়, তাহলে একটি লাইক করুন। এটা শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে জাস্ট ইন কেস বলে সব ফেলে দেয়। আর সাবস্ক্রাইব করুন ব্লু ডটে, কারণ সাধারণ জিনিসের পিছনেই লুকিয়ে থাকে সবচেয়ে ভুল বোঝা সত্যগুলো।